বিগ ব্রেকিং নিউজ, অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ি বাড়ি সার্ভে শুরু। আপনাদের গতকালের ভিডিওতে জানিয়েছিলাম যে অন্নপূর্ণা যোজনার কি কি কারণে কিন্তু আপনারা টাকা পাবেন বা কোন কোন কারণের ক্ষেত্রে কিন্তু আপনাদের অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে নাও আসতে পারে। আজকে আমরা টোটাল 6টা কারণ দেখব, যে 6টা কারণ কিন্তু আপনাদের ভেরিফিকেশনের সময় দেখা হবে বা ভেরিফিকেশন করতে এই 6টা ধাপ কিন্তু অবলম্বন করা হবে। এই 6টা ধাপ যদি আপনি ঠিকভাবে মানে পাস করতে পারেন তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এরকম করে 6 পর্যন্ত আমরা দেখব যে কি কি কিন্তু বলা হয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে, বাড়ি বাড়ি সার্ভে শুরু, অন্নপূর্ণা ভান্ডার এই সমস্ত কাগজগুলি না দেখাতে পারলে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা কোনো মতেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। বাড়ির সকল সদস্য যে রয়েছে প্রত্যেকের কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে, সেটা কিন্তু আপনাদের পরপর বলছি। আপনারা কিন্তু এই সার্ভেতে আসার আগেই এই জিনিসগুলো জোগাড় করে রাখুন, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কোনো রকম আপনাদের কিন্তু সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে চলে যাই, 1 নম্বরেই বলেছে, কি বলেছে, যে বাড়ির সকল সদস্যের আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেটা, ও যাদের বয়স 18+ তাদের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড লাগবেই বা দেখাতেই হবে। বুঝে গেলেন 1 নম্বর। 2 নম্বরে যদি আমরা চলে যাই, 2 নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে 3টির বেশি পাকা ঘর ও 2 চাকা কিংবা 4 চাকা গাড়ি আছে কিনা সেটা কিন্তু তথ্য দিতে হবে। এবার ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু দেখা যায় যে 2 চাকা তো অ্যাভেলেবেল রয়েছে, তাই না? আবার ম্যাক্সিমাম কিছু বাড়িতে আমরা দেখতে পাই যে 3টার বেশি কিন্তু বা 3টা কিন্তু পাকা ঘর রয়েছে। যদি আপনি একটা বাড়ি করে থাকেন 2টো রুমের, আবার সাইড রুম থাকে, সেটাকে কাউন্ট হবে না, আপনার 2টো রুম যে রয়েছে সেটা শুধু কাউন্ট হবে। এবার অনেকেই আছেন যে 2টো বাড়ি দিয়েছেন, মানে 2টো ঘর দিয়েছেন, টোটাল 4টা রুম রয়েছে, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যে এই ঘর থাকলেই টাকা পেতে প্রবলেম হবে এমনটা কিন্তু কোথাও বলা নেই। তো সেক্ষেত্রে আপনার ঘর যদি 3টাও থাকে সেটা হয়তো জনগণনার ক্ষেত্রে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে ইউজ করা হতে পারে, কিন্তু অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আশা করি মনে করুন ওই 3টা ঘরের জন্য আপনাদের টাকা দেবে না এমনটা কিন্তু নাও হতে পারে। তারপরে 2 চাকা 4 চাকা আছে কিনা সেটা দেখুন। 2 চাকা অবধি যদি থাকে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু 4 চাকা যদি থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে বা সমস্যা হওয়ারই কথা। কেননা 4 চাকা রয়েছে মানে আপনারা যথেষ্ট হয়তো ভালো ফ্যামিলি থেকে বিলং করেন বা আপনাদের ইনকাম সোর্স রয়েছে, না হলে আপনারা 4 চাকা কীভাবে চালাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে 4 চাকা থাকলে হয়তো এই বাড়ি বাড়ি যখন সার্ভে করতে আসবে তখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা পাবেন না। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি 3 নম্বরে বলা হয়েছে, 3 নম্বরে কি বলেছে, যে আপনার বাড়ির বাচ্চাদের ভ্যাকসিন নেওয়া আছে কিনা এবং কোন স্কুলে পড়ে তার কাগজপত্র দেখাতে হবে। অর্থাৎ আপনার যে বাড়ির বাচ্চা যারা রয়েছে তারা ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে কিনা। যদি ভ্যাকসিনেশন কমপ্লিট না করান তাহলে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা নাও পেতে পারেন। এটা কিন্তু কনফার্ম না, কিন্তু বলা হচ্ছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনার স্কুলে কোন স্কুলে পড়াশোনা করছে, প্রাইভেট কি সরকারি, সেটা দিয়ে কিছু যায় আসে না, কিন্তু কিছু বিশেষ স্পেশাল এডুকেশন রয়েছে যেগুলো যদি পড়ে থাকে আপনার বাচ্চা, তাহলে কিন্তু কোনো মতো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টাকা সেটা কিন্তু কোনোভাবে আপনারা পাবেন না, বা যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা সেটা কিন্তু আপনারা কখনো পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন কোন এডুকেশনের কথা বলা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু লাইভে বলেছেন। আশা করি আপনারা সেই লাইভ দেখেছেন। আচ্ছা, হলো 3 নাম্বার। এবার 4 নাম্বারে রয়েছে আয়ের উৎস ও পারিবারিক বাৎসরিক আয়, যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই কাগজ দেখাতে হবে। এবার আপনি ফর্ম ফিল আপ যখন করেছিলেন তখন আপনি 72,000 টাকা বছরে ইনকাম দেখিয়েছিলেন, বাৎসরিক ইনকাম দেখিয়েছিলেন, বা 48,000 দেখিয়েছিলেন, বা 60,000 দেখিয়েছিলেন। যেটাই দেখিয়েছেন না কেন সেটার কিন্তু কাগজ লাগবে বা ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে বানিয়ে রাখতে হবে। সেটা গ্রাম হলে গ্রাম প্রধান, বা যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে কাউন্সিলের কাছ থেকে কালেক্ট করে কিন্তু রাখতে হবে। যদি কালেক্ট করে না রাখেন ভেরিফিকেশনের সময় কিন্তু আপনার যে ইনকাম সত্যিই অত রয়েছে সেটা কিন্তু কনফার্ম হবে না, আর সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকতে পারে। হলো। আচ্ছা, এবার 5 নম্বরে বলা হয়েছে কোনো আবেদনকারী সরকারি সংস্থার সঙ্গে যুক্ত কিনা ও ইনকাম ট্যাক্স প্রদান করে কিনা এটিও কিন্তু দেখতে, মানে তারা দেখবে, ভেরিফাই করবে বা দেখতে চাওয়া হবে। এটা কিন্তু পরিষ্কার বলছে যে আপনাদের কোনো সদস্য কোনো সরকারি
সরকারি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে সেটা উল্লেখ করতে হবে এবং ইনকাম ট্যাক্স দেয় কিনা সেটাও কিন্তু চেক করা হবে। গেল। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি 6 নম্বরে বলেছে যে 2026 সালে হওয়া এসআইআরে আপনার নাম ডিলিট হয়েছে কিনা, যদি ডিলিট হয় তাহলে ট্রাইব্যুনালে আবেদনের কাগজ দেখাতে হবে। অর্থাৎ যখন ডিলিট হয়ে গেছে সেক্ষেত্রে ট্রাইব্যুনালে যে আপনি আবেদন করেছেন বা অ্যাপিল করেছেন সেটার কাগজ কিন্তু দেখাতে হবে, যেটা আপনারা হয়তো অ্যাপিল করার পরে মনে করুন যে রিসিপ্টটা পেয়েছিলেন সেটা দেখালেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। এবার অনেকের মনে কোশ্চেন থাকে যে দাদা আমার নাম ডিলিট হয়ে গেছে, আমি অন্নপূর্ণা যোজনা আবেদন করেছি, আমি কি টাকা পাবো? দেখুন, পেন্ডিং থাকাকালীন হয়তো টাকা দেবে না, এবার আমার সঠিক জানা নেই, মনে হচ্ছে যে দেবে না। অ্যাপ্রুভাল পাওয়ার পরে হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যতদিন আপনার ট্রাইব্যুনালে আবেদনটা পেন্ডিং থাকছে ততদিন হয়তো আপনি টাকা পাবেন না, এবং পরবর্তীতে যখন পেন্ডিং উঠে যাবে বা অ্যাপ্রুভাল বা রিজেক্টেড হবে তারপরে কিন্তু আপনাকে টাকা দেবে কিনা সেটা কিন্তু সিদ্ধান্ত নেবে, এমনটা কিন্তু হতে পারে। আচ্ছা, এবার যদি আমরা দেখি, মনে করুন অনেকেই অনেক রকমের তথ্য ছড়াচ্ছেন যে এই করলে ওই হবে, এই করলে হবে। তো দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের একদম টেনশনের কোনো কারণ নেই। যারা যোগ্য রয়েছেন তারা 100% টাকা পাবেন, আর যারা যোগ্য নেই তারা 200% টাকা কিন্তু পাবেন না। কেননা এবার কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভুয়োভাবে কেউ টাকা নিতে পারবেন না, একদম ভেরিফাই হয়ে যারা যথার্থ যোগ্য রয়েছে তারাই কিন্তু এই টাকা পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয় অন্নপূর্ণা যোজনা নিয়ে। বাড়ি বাড়ির যে সার্ভে শুরু হয়েছে সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ করুন ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে 3000 টাকা আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।